তাহলে স্টুডেন্টস, পরীক্ষা হচ্ছে আগামীকাল। WBSSC SLST এক্সাম। প্রত্যেককে শুভেচ্ছা। কালকে টিচার্স ডে ছিল, অনেকেই আমাকে অনেক উইশ করেছো। যারা যারা আমাকে উইশ করেছে আমি প্রত্যেককে ইন্ডিভিজুয়ালিও মেসেজ করেছি, তাও সবাইকে করে উঠতে পারিনি হয়তো। সেই জন্য প্রত্যেককে আমার ভালোবাসা। আগামীকাল যে পরীক্ষাটা হবে তার জন্য শুভেচ্ছা এবং অল দ্য বেস্ট। মাথা ঠান্ডা রাখো, মাথা ঠান্ডা রেখে এক্সাম হলে যাও। যা যা বলে দিয়েছে এসএসসি, 11টার আগে যেতে হবে, কি ধরনের পেন ইউজ করতে হবে, এই সমস্ত ইনস্ট্রাকশন, বা জলের বোতল নিয়ে যেতে পারবে, এই ধরনের ইনস্ট্রাকশনগুলো ফলো করে খুব ঠান্ডা মাথায় এক্সাম হলে যাবে। এক্সাম হলে মাথা ঠান্ডা রাখবে এবং এক্সাম হলে খুব ঠান্ডা মাথায় পরীক্ষা দিয়ে বেরিয়ে আসবে। কিছু ছাত্রছাত্রী এরকম থাকে যাদের একটু টেনশন হয় বা টেনশনটা খুব বাড়ে। বিশেষ করে ধরো যে দেখবে যখন ওএমআরটা পাবে, ওএমআর ফিল আপ করতে গিয়ে হাত কাঁপবে। যদি এরকম হয় যে না হাত কাঁপছে, আমি কন্ট্রোল করতে পারছি না, খুব টেনশন হচ্ছে, ঠান্ডা মাথায় 1 মিনিট চোখ বন্ধ করে থাকবে, তাতে কিচ্ছু যায় আসে না। 1টা মিনিট নষ্ট করলে কোনো অসুবিধা নেই। ঠান্ডা মাথায় 1 মিনিট চোখ বন্ধ করে রিল্যাক্স করবে, নিজের মনকে বলবে যে না আমাকে পেতেই হবে। এই 2022-এ এক নোটিফিকেশন বেরিয়েছিল ছোট্ট একটা, যে আমরা এসএসসি নিতে চাইছি, স্কুল সার্ভিস কমিশন। সেই 2022 থেকে পথ চলা শুরু। অনেকেই 2022 বা তার আগের থেকে প্রিপারেশন নিচ্ছ, এত বছর ধরে প্রিপারেশন নিচ্ছ। কিছু কিছু ছাত্রছাত্রী ভেঙে গেছিল, ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে যে না স্যার আর মনে হয় এসএসসি হবে না। আমি তাও কন্টিনিউ করে গেছি। অনেক স্যারেরা আছে যারা ছেড়ে দিয়েছিল হাল, স্যারেরাও ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, না এই মনে হয় রাজ্য সরকার এসএসসি নেবে না। তো এই 3-4-5টা বছর ধরে যে যারা যারা প্রিপারেশনটা নিচ্ছ, তাদের সুযোগ যে এই সময়টা না ভেঙে না টেনশন করে ভালোভাবে পরীক্ষা দিয়ে নিজের সাকসেসটা পাওয়া। আর 2016-র যারা ক্যান্ডিডেট, তাদেরকেও বলছি, তোমাদের চাকরি বাঁচানোর লড়াই, কারোর চাকরি পাওয়ার লড়াই, কারোর চাকরি বাঁচানোর লড়াই, তোমরা অবশ্যই পারবে। তোমরা যোগ্য শিক্ষক, তোমরা একবার পরীক্ষা দিয়ে এসছো, আবার তোমাদের হয়তো ভাগ্যের চক্রে আরেকবার পরীক্ষা দিতে হচ্ছে যোগ্য হওয়া সত্ত্বেও। এই ভাগ্যের চক্রে যে পরীক্ষাটা দিতে হচ্ছে সেখানে হার মেনো না, সেখানে লড়াই করো এবং এই যুদ্ধে জয়ী হও। আর কতগুলো জিনিস একটু ছোট্ট করে আমি বলে দিই পরীক্ষার আগের দিন, যাতে তোমাদের খুব লাভ হয়। আমি কয়েকটা পয়েন্ট আমি বলেও দিয়েছি। 1 নম্বর হচ্ছে যেই পেনটা ইউজ করবে, সেই পেনটা পরীক্ষার হলে একদম নতুন করবে না। পারলে আমি বলেও দিয়েছিলাম যে 2-3 দিন আগে ওই পেনটা দিয়ে একটু একটু অল্প করে 2-3টে পেনকে দিয়ে কিছুটা পোর্শন লিখতে থাকো, কারণ প্রথম একদম নতুন পেন ইউজ করতে গেলে স্পিডটা কমে। তার ফলে যদি একটু ওই পেনটা আগের থেকে 2 দিন আগের থেকে যদি একটু প্র্যাকটিস করো, আবার সব কালি শেষ করে দিও না, তাহলে দেখবো ওই পেনটা অনেকটা স্মুথ হয়ে যাচ্ছে। নিউ পেনটা স্মুথ হয় না, স্মুথনেস হলে স্পিডটা বাড়ে, টাইমটা কম লাগে। আর যে জিনিসটা সব থেকে ইম্পর্টেন্ট, আমি বারবার করে বলছি, পরীক্ষার হলে এর জন্যই বা এই কারণেই কিন্তু অনেক ছাত্রছাত্রী চাকরিটা পায় না। সেটা হচ্ছে 4টে টাইপের কোশ্চিন থাকবে। 1 নম্বর কোশ্চিন থাকবে হচ্ছে যেটা কমন বা ইজি, ইজি অ্যান্ড কমন, এটা এক ধরনের। 2 নম্বর থাকবে কমন বা আমি করতে পারবো কিন্তু ক্যালকুলেটিভ প্রবলেম। 3 নম্বর থাকবে হার্ড অ্যান্ড ডিফিকাল্ট, কিন্তু মনে হচ্ছে যে পারবো, সময় লাগতে পারে। আর 4 নম্বর হচ্ছে আনকমন, কোশ্চিন সম্পর্কে কোনো আইডিয়া নেই, এটা কঠিন না সহজ, কোনো আইডিয়া নাই, একদম আনকমন। নাম্বার 1, ফার্স্ট, এটাকে খুব তাড়াতাড়ি করতে হবে। বাকিগুলো লক্ষ্য করবো না বা বাকিগুলো দেখবও না। কোশ্চিনটা যখনই দেখবে সেখানে যেগুলো যেগুলো ইজি এবং কমন, সেইগুলোকে তাড়াতাড়ি নামানোর চেষ্টা করবে। এটা যদি 15টা হয় 15টা, 20টা হলে 20টা, 30টা হলে 30টা, যার যেটা কমন পড়বে এবং যার যেটা ইজি মনে হবে। যেগুলো ইজি মনে হবে না সেগুলো ফার্স্ট ট্রাই করবে না, ছেড়ে দেবে। সেগুলো সেকেন্ডে। যেগুলো কমন কিন্তু ক্যালকুলেটিভ, বিশেষ করে ডিফারেনশিয়াল ইকুয়েশন, বিশেষ করে জিওমেট্রি, যেগুলো ক্যালকুলেটিভ কিন্তু কমন,
এইগুলো পরে, প্রথম রাউন্ডে না, সেকেন্ড রাউন্ডে। এই জায়গাগুলো যদি হয়ে যায় না, বিশ্বাস করো এই প্রবলেমগুলো ইজি মনে হবে তখন। আমরা প্রথমেই যে কোনো দেখবে যে প্রথমেই আমরা কনফিডেন্স বিল্ড আপ করতে পারি না। যখনই কিছু অঙ্ক হতে থাকে বা কয়েকটা অঙ্ক পারতে থাকি, ছোটবেলা থেকেই নিজের লাইফে দেখবে, যখনই তুমি 4টা 5টা অঙ্ক করবে, একটা আলাদা রকমের কনফিডেন্স থাকে। বা কোনো জায়গায় গিয়ে কোনো কিছু ভালো পারফর্ম করলে তারপর দেখবে কনফিডেন্স আলাদাভাবে এক্সট্রা বেড়ে যায়। এই কনফিডেন্স থেকে এই অঙ্কগুলো তখন দেখবে মনে হবে যে অতটা ডিফিকাল্ট না, এবং আনকমনগুলো তখন ট্রাই করার একটা এনার্জি পাবে বা একটা পজিটিভিটি পাবে। সময় অনেকটাই আছে, 8 মিনিটের জন্য 90 নম্বর অনেকটাই আছে। কোশ্চিন দু টাইপের হতে পারে। একটা হচ্ছে যে এমনি খুব কঠিন হবে না, স্ট্যান্ডার্ড কোশ্চিন। আরেকটা হতে পারে যে স্ট্যান্ডার্ড কিন্তু ক্যালকুলেটিভ, সময় বেশি লাগছে। তো সেই ধরনের কোশ্চিন হলে কাট অফ কম হবে। আর যদি দেখো যে না ভালোই কোশ্চিন হচ্ছে, তাহলে কাট অফ একটু বাড়বে। আর কোনো কোশ্চিন ছেড়ে আসবে না। লাস্টে 40টা 50টা যতটাই পারো, লাস্টে যে 10টা বা 15টা পারবে না, এগুলো আমি পদ্ধতি বলে দিয়েছি, সবগুলো একই অ্যান্সার মারবে। ঠিক আছে, কোনো কোশ্চিন ছেড়ে আসবে না, কারণ নেগেটিভ মার্কস নেই। এই 10টা 15টা লাস্টে ধরো পারলে না, তুমি ধরো হয়তো 50টা পারলে, সেই 10টা তুমি একদমই জানো না, সেই 10টা ABCDর মধ্যে হয় বি মারলে বা সি মারলে বা এ মারলে বা ডি মারলে, এবার কোনটা মারতে হবে এটা আমি জানি না, এটা নিজেদের ভাগ্য। যার যেটা মারবে সেটা ভাগ্যের উপর ব্যাপার। তো খুব ঠান্ডা মাথায় পরীক্ষা দাও। আমি সত্যি বলছি, তোমাদের পিছনে খুব খেটেছি, এবং আমি মনে প্রাণে চাইছি যে আমার সমস্ত বা আমার সকল ছাত্রছাত্রী যাতে এই চাকরিটা পাও, কারণ আমি তো দেখতে পাই যে তোমরাও কি হারে খাটছো। রাত 1টা 1:30 2টো 3টা অবধি পড়াশোনা করছো, অনেকে রাত জাগছো, অনেকে আমাকে কোশ্চিন অ্যান্সার, আমি যে দেখি আমার যে হোয়াটসঅ্যাপে আছে, সেই হোয়াটসঅ্যাপে দেখছি যে সারা দিন কোশ্চিনের পর কোশ্চিন আসছে, সারা দিন অ্যান্সার হচ্ছে সেগুলোর। তো তার ফলে এত তোমরা খাটাখাটনি করেছো, বিশ্বাস করো আমার একটা নতুন অভিজ্ঞতা। এই অভিজ্ঞতাটা আমার খুব ভালো লাগছে, এবং এই অভিজ্ঞতাটা আমি সারা জীবন মনে রাখবো যে ছাত্রছাত্রীরা কিভাবে খাটছে, কিছু ছাত্রছাত্রী। এবং তাদেরকে আমি অনেক প্রাণী চাই যে তাদের চাকরিটা হোক, এবং যারা নতুন শুরু করেছো তাদেরও সত্যি 3 মাসে তোমরা যেভাবে খাটছো, যেভাবে 3 মাসে সিলেবাস কমপ্লিট করছো, বা যারা 80% 90% কমপ্লিট করে গেছে তাদেরকেও বলছি মাথাটা ঠান্ডা রাখো। চিন্তা করবে না যে আমি 10% বা 30% বা 20% সিলেবাস কমপ্লিট করিনি, সেটা চিন্তা করবে না। 80% সিলেবাস বা 70% সিলেবাস কমপ্লিট করেও চাকরি পাওয়া যায়, এবং এইবার অনেকেই ওইভাবে চাকরি পাবে। কারণ ম্যাথমেটিক্স এমন একটা জিনিস যেটা মনে হতে পারে যে সবাই সবকিছু জানে, কিন্তু পরীক্ষার হলে কিন্তু আলাদা লেভেলের টেনশন। বাইরে মক টেস্ট দেওয়া আলাদা, আর পরীক্ষার হলে মক টেস্ট দেওয়া কিন্তু আলাদা। পরীক্ষার হলে যখন মক টেস্ট দেবে তখন কিন্তু অনেক চাপ, অনেক প্রেশার, বা পরীক্ষার হলে যখন পরীক্ষা দেবে তখন অনেক প্রেশার। তার ফলে পরীক্ষার হলে তুমি কিন্তু বাইরে যে মক টেস্ট দিয়ে এসছো সেখানে যত নম্বর পেয়েছো সেটা কিন্তু ম্যাটার করবে না, ওই দিন পারফর্ম করতে হবে। ভালো হবে সবার। অনেকেই খুব টেনশন করছো, টেনশন নিও না, কারণ তোমাকে পারফর্ম করতে হবে। এবং একটা কথা মনে রাখবে যে স্কুল সার্ভিস কমিশন বা এই ধরনের কম্পিটিটিভ এক্সাম কিন্তু ট্যালেন্টের উপর ডিপেন্ড করে না। তোমার কতটা পোটেনশিয়াল, তুমি কতটা ট্যালেন্টেড, তোমার কতটা মেরিট আছে সেটা না। এই 1.5 ঘন্টা ডিপেন্ড করবে তোমার হার্ডওয়ার্ক, তুমি কত খেটেছো, তুমি কত প্র্যাকটিস করেছো, আর তোমার কতটা মেমোরি আছে, তুমি কতটা মনে রাখতে পারছো। এই মনে রেখে তোমাকে অ্যান্সারগুলো করতে হবে। তার ফলে খুব ঠান্ডা মাথায় আজকে রাতে রিল্যাক্স করে ঘুমিয়ে, রাত জাগবে না একদম, কালকে সকালে পরীক্ষার হলে যাও এবং ভালো করে পরীক্ষা দাও। পরীক্ষার পর আমাকে প্রত্যেকে মেসেজ করো বা কল করো, আমি প্রত্যেকের মেসেজ বা কল ধরার চেষ্টা করবো অবশ্যই, এবং জানিও কেমন কার পরীক্ষা হলো, এবং ভালো হবে পরীক্ষা। ঠিক আছে, অত টেনশনের কিছু নেই।